আজকে করব মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি রেসিপি। তার জন্য এখানে আমি বড় সাইজের একটা তেলাপিয়া মাছের মাথাকে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। কিছুটা সবজি নিয়েছি, আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা আর রসুন কুচি, আর নিয়েছি হাত মতো লঙ্কা। এভাবে আমি মাছের মাথাটাকে ভালো করে লাল করে একদম ভেজে নিয়েছি। আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন, রুই, কাতলা, যে কোনো বড় সাইজের মাথা। আমি এখানে বড় দেখে একটা তেলাপিয়া মাছের মাথায় আজকে নিয়েছি। তাই এবার মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আলুটাকে আমি ভালো করে লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো যখন আলুটা আমার অর্ধেক ভাজা হয়ে যাবে, এই সময় দিয়ে নেব আমি বেগুন কুচি। এখানে চাইলে কিন্তু আপনারা শুধু আলু দিয়েও করতে পারেন, কিন্তু বেগুনটা দিলে ভালো লাগে। যে কোনো মাছের মাথা দিয়ে আপনারা রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন, খুব ভালো একটা রেসিপি। এর আগে আমি মুড়িঘণ্টার রেসিপি করে আপনাদের দেখিয়েছি। মুড়িঘণ্টা করতে তো মাছের মাথা অনেক লাগে, কিন্তু এই রেসিপিটা বেশি মাছের মাথার প্রয়োজন হয় না। তার একটু তেল দিয়ে কড়াইয়ের মধ্যে দেবো কিছুটা খানিকটা পেঁয়াজের সাথে দিয়েছি একটু লবণের সাথে মটরশুঁটি সম্পূর্ণ অপশনাল, ঘরে আমার কটা ছিল তাই দিয়ে দিয়েছি। এবার দেবো কিছুটা রসুন কুচি, মানে রসুন আদা করে বাটা নিয়েছি। এবার দেবো আন্দাজ মতো আদা পাকা লঙ্কাটা আপনারা আন্দাজ মতো দেবেন। আর দেবো একটা টমেটো কুচির সাথে দিয়ে আর একটু ভালো করে হলুদের সঙ্গে লঙ্কার গুঁড়ো আর দেবো একটু জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নেব যত অবধি না আমার তেল ছেড়ে দিচ্ছে। তো সম্পূর্ণ মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে নেব আলু ভাজা আর সেই মাছের মাথা। তো মাছের মাথাটাকে দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ কষাবো যত অবধি না আমার সুন্দর করে ভালো করে ভাজা হচ্ছে। তো একদম কিন্তু খুন্তি দিয়ে এই সময় মাছের মাথাটাকে আমি ভালো করে ভেঙে দেব। চচ্চড়ি যখনই বললাম মাছের মাথাটা আস্ত রাখা যাবে না, ভেঙে দিলে ভালো হবে। এবার দেবো আন্দাজ মতো জল। সবজিটা আগেই ভাজা ছিল তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আন্দাজ মতো একটু জল দেবেন যাতে সবজিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। আর 7-8 মিনিট আমি রেখেছিলাম। এবার ঢাকা খোলার পরে নিজে একটু নেড়ে দেবো। প্রায় হয়ে এসছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিলে আমার একদম রেডি। এই সময় আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে ধনেপাতাই দিয়েছি। গরম মশলা দেওয়ার কোনো দরকার নেই, এতেই কিন্তু খুব ভালো লাগে। একবার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, দুর্দান্ত একটা মাছের মাথার রেসিপি।